ফুটবল বিশ্বে একটা কথা খুবই প্রচলিত, অ্যাটাক জেতায় ম্যাচ কিন্তু ডিফেন্স জেতায় শিরোপা। ২০০২ সালে ব্রাজিল যখন সর্বশেষ বিশ্বকাপ জেতে তখন দলের অধিনায়ক ছিলেন একজন ডিফেন্ডার, কাফু। ইতিহাস বলছে দারুণ আক্রমণ দিয়ে ম্যাচ জেতা যায়, তবে বড় টুর্নামেন্ট জেতার জন্য শক্তিশালী ডিফেন্সই সবচেয়ে বড় ভরসা। আর সেখানেই দাঁড়িয়ে আজকের ব্রাজিল দল কতটা প্রস্তুত সেটিই বড় প্রশ্ন। গত ৪ ম্যাচের পরিসংখ্যান বলছে ব্রাজিল তাদের ডিফেন্স লাইনে ৩টি ক্লিন শিট রেখেছে, মাত্র একটি গোল হজম করেছে। সংখ্যাগুলো এক কথায় আশাব্যঞ্জক। ভরসার জায়গাটা আরও বাড়ছে যখন দেখা যাচ্ছে এই ডিফেন্স লাইন আপে রয়েছেন বিশ্বের সেরা কয়েকজন সেন্টার ব্যাক, মার্কিনহস, গেব্রিয়েল মাগালহায়েস, এদের মিলিতাও নামের তালিকাতেই ভরসা পাওয়া যায়। রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, পিএসজি এই বড় বড় ক্লাবগুলোর মূল ডিফেন্ডাররা একসঙ্গে ব্রাজিলের জার্সি গায়ে খেললে প্রতিপক্ষের আক্রমণ ভাগ নিশ্চয়ই দুবার ভাববে আক্রমণে নামার আগে। ব্রাজিলের মূল শক্তি এখন সেন্টার ব্যাক পজিশনেই। মার্কিনহসের অভিজ্ঞতা, মাগালহায়েসের শারীরিক সক্ষমতা আর মিলিতাওয়ের বহুমুখী খেলার ক্ষমতা ব্রাজিলকে বিশ্বসেরা ডিফেন্স লাইনের দাবি করতে সাহায্য করছে। শুধু তাই নয়, ব্যাকআপ খেলোয়াড়রাও কম যান না। লেও অর্টিজ, লুকাস বেরাল্ডো কিংবা জুভেন্টাসের গ্লেইসন ব্রেমার এরা সবাই নিজ নিজ ক্লাবে নিয়মিত খেলছেন এবং ভালো পারফরম্যান্স করছেন। ফলে ইনজুরি বা কার্ড সমস্যায় পড়লেও ব্রাজিল কোচদের চিন্তা করতে হবে না। তবে শক্তির পাশাপাশি দুর্বলতাও আছে। যতই নাম থাকুক না কেন, সঠিক জুটি তৈরি না হলে ডিফেন্স ভেঙে পড়তে পারে। ফুটবলে সেন্টার ব্যাক জুটির বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। মিলিতাও, মার্কিনহস কিংবা মাগালহায়েস, বেরাল্ডো যে জুটি খেলুক না কেন, তাদের দীর্ঘদিন একসঙ্গে খেলার অভিজ্ঞতা তৈরি করতে হবে। এখানে কোচ কার্লো আনচেলোত্তির দায়িত্ব সবচেয়ে বেশি। সঠিক কম্বিনেশন খুঁজে বের না করতে পারলে বড় ম্যাচে বিপদে পড়তে পারে ব্রাজিল। এবার আসি ফুল ব্যাক পজিশনে। অতীতে এই জায়গায় ব্রাজিল সবসময় কিছুটা সমস্যায় ছিল, তবে বর্তমান স্কোয়াডের রাইট ব্যাক দিকটা আগের চেয়ে অনেক ভালো অবস্থায় আছে। ওয়েসলি আর ভ্যান্ডারসন দুজনই চমৎকার ফর্মে আছেন। ভ্যান্ডারসন দলের ব্যালেন্স রক্ষা করছেন আর ওয়েসলি আক্রমণ ভাগে বাড়তি শক্তি যোগাচ্ছেন। দানিলো এখনও দলে রয়েছেন, যা কোচের জন্য বাড়তি বিকল্প তৈরি করছে। তবে এখানেও একটা বড় পরীক্ষার অপেক্ষা রয়ে গেছে। বড় দলের বিপক্ষে এই ফুলব্যাকরা কতটা টিকে থাকতে পারেন সেটাই আসল চ্যালেঞ্জ। কিন্তু লেফট ব্যাকের জায়গাটা এখনও ব্রাজিলের দুর্বলতা। অ্যালেক্সান্দ্রো, ডগলাস সান্তোস কিংবা কাইও হেনরিক তিনজনই সুযোগ পেয়েছেন, তবে কেউই চমক দেখাতে পারেননি। সান্দ্রো রক্ষণে নির্ভরযোগ্য হলেও বয়সের কারণে আগের মতো গতি নেই। কাইও হেনরিক মোনাকোতে ভালো খেলছেন, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে সেই ধারাবাহিকতা নেই। আর ডগলাস সান্তোস তুলনামূলকভাবে ব্যালেন্সড হলেও পূর্ণ আস্থা এনে দিতে পারেননি। তাই এই পজিশনটা নিয়ে বিশ্বকাপের আগে কোচ আনচেলত্তিকে নতুন করে চিন্তা করতে হবে। সব মিলিয়ে এখনকার ব্রাজিল ডিফেন্স লাইনকে প্রমিজিং বলা যায়। সেন্টার ব্যাকে শক্তিশালী, রাইট ব্যাকে সম্ভাবনাময়, তবে লেফট ব্যাকে এখনও ধোঁয়াশা। যদি কোচ সঠিক কম্বিনেশন তৈরি করতে পারেন, তবে এই ডিফেন্সই ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর অন্যতম অস্ত্র হয়ে উঠতে পারে। কারণ প্রতিটি বিশ্বকাপের ইতিহাস বলছে শক্তিশালী ডিফেন্স ছাড়া ট্রফি জেতা প্রায় অসম্ভব। এখানে একটা তুলনা টানা যায়। ২০০২ সালের বিশ্বকাপে কাফু আর রবার্টো কার্লোস ছিলেন ব্রাজিলের আস্থার প্রতীক। তাদের নেতৃত্বেই আক্রমণ ভাগের রোনাল্ডিনহোরা স্বাধীনভাবে খেলতে পেরেছিলেন। সেই ঐতিহ্য এবার বহন করতে হবে মার্কিনহস, মাগালহায়েসদের কাঁধে। অভিজ্ঞতা আর নতুন প্রতিভার মিশ্রণে ব্রাজিলের বর্তমান ডিফেন্স তৈরি হয়েছে। আর এই ডিফেন্স যদি বড় ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারে, তবে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্নও অমূলক নয়। অবশ্য এখনও কাজ বাকি। প্রতিটি পজিশনে সঠিক দিক নির্দেশনা, খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া তৈরি আর ম্যাচ পরিস্থিতি অনুযায়ী ডিফেন্স সাজানো, এই 3টি বিষয় নিশ্চিত করতে পারলে আনচেলত্তির ব্রাজিল বিশ্বকাপের অন্যতম ফেভারিট হবে। অন্যথায় আবারও প্রশ্ন উঠবে, আক্রমণ ভাগ যতই শক্তিশালী হোক, ডিফেন্সের দুর্বলতা কি শেষ পর্যন্ত ব্রাজিলকে পিছিয়ে দেবে? ফুটবল প্রেমীরা তাই তাকিয়ে আছেন সামনে আসা দিনগুলোর দিকে। লেফট ব্যাকের ধাঁধা কি মেলাতে পারবেন কোচ? মার্কিনহস, মিলিত, মাগালহায়েসদের জুটি কি কাফু কার্লোসদের স্মৃতি ফিরিয়ে আনবে, নাকি আবারও ডিফেন্স হয়ে উঠবে ব্রাজিলের দুর্বল দিক? সব প্রশ্নের উত্তর মিলবে মাঠেই। তবে একটা বিষয় পরিষ্কার, এই ডিফেন্সই নির্ধারণ করবে ব্রাজিলের বিশ্বকাপ ভাগ্য।